জওয়ানের ধাক্কায় উদয়নারায়ণপুরে বুথে বৃদ্ধের মৃত্যুর যে রটনা রটেছিল তা কি সত্যি? প্রশ্নটা ঘিরে ভোটের দিন শোরগোল পড়তেই সত্যিটা সামনে আনতেই সব অভিযোগ যেন হারিয়ে গেল। ভিডিও দেখিয়ে কি ঘটেছিল স্পষ্ট করল কমিশন, আর তারপরেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরতেই অনেকেই মনে করছেন হাওড়ার উদয়নারায়ণপুরের বুথে 82 বছর বয়সী বৃদ্ধ পূর্ণচন্দ্র দলুইয়ের মৃত্যুতে মানবিকতার চেয়ে রাজনৈতিক সুবিধাবাদী প্রাধান্য পেল বেশি। একটি স্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে যে শোরগোল তোলা হয়েছিল, নির্বাচন কমিশনের ভিডিও প্রমাণ সবাইকে যেন চুপ করিয়ে দিল। সুপরিকল্পিতভাবে জনমতকে বিভ্রান্ত করার এক চেষ্টাকেও কার্যত ব্যর্থ করে ছাড়ল কমিশন। বুধবার ভোট মেটার পর তৃণমূল কংগ্রেস অত্যন্ত আগ্রাসীভাবে অভিযোগ তুলে বলেছিল, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের ধাক্কায় ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করে জনমানসে ক্ষোভ ছড়ানোর চেষ্টা করা হয়েছিল বলে মনে করছেন অনেকেই। কিন্তু বৃহস্পতিবার নির্বাচন কমিশন সিসিটিভি ফুটেজ প্রকাশ করে অভিযোগকারীদের সব চেষ্টা ভেস্তে দেয়। ভিডিওতে স্পষ্ট দেখা গেছে বৃদ্ধ পূর্ণচন্দ্র বাবু তার ছেলের সাহায্য নিয়ে শান্তিতে নিজের ভোট দিয়েছেন। ভোট দিয়ে বেরোনোর সময় তিনি হয়তো শারীরিক অসুস্থতার কারণে জ্ঞান হারান। কমিশনের জেনারেল অবজারভার স্পষ্টভাবে জানিয়েছিলেন, জওয়ানদের সঙ্গে তার কোনো অপ্রীতিকর ঘটনা তো দূরের কথা, সামান্যতম শারীরিক সংস্পর্শও হয়নি। জওয়ানরা তাদের পেশাদারিত্ব বজায় রেখেই কাজ করছিলেন। ভিডিও প্রকাশ করার পর প্রশ্ন উঠছে, কোনো প্রাথমিক প্রমাণ বা ময়না তদন্তের রিপোর্ট ছাড়াই কেন তৃণমূল এত বড় অভিযোগ নিয়ে মাঠে নামলো? এর পেছনে কি লুকিয়েছিল কোনো নির্দিষ্ট কৌশল? নির্বাচন কমিশনের প্রকাশ করা ভিডিও প্রমাণ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যে অভিযোগ তুলে শোরগোল করে ভোটের দিন জওয়ানদের প্রতি ক্ষোভ তৈরির চেষ্টা চলেছিল, সেই মিথ্যে ভিডিও প্রকাশের পর অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ওই রাজনৈতিক দলের জন্য। আসলে মিথ্যের মেয়াদ থাকে কেবল কয়েক ঘন্টা। সাধারণ মানুষ আজ সত্যটা জানলেন, জওয়ানের ধাক্কা নয় বরং অসুস্থতাই ছিল বৃদ্ধের মৃত্যুর কারণ। এবার সত্যিই কি অস্বস্তি ঢাকতে পারছেন অভিযোগকারীরা? ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।